আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সম্পূর্ণ ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যারা এইচএসসির পরে স্নাতক করতে যুক্তরাষ্ট্র বা ইউএসএতে যেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ তোমাদের ভিতরে অনেক স্টুডেন্টই চাও যে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার। তো তুমি যদি বাইরের দেশে যেতে চাও আগে তোমাকে বাইরের দেশের কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপের সুযোগ দিচ্ছে এটা তোমাকে জানতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটির সম্পূর্ণ যে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে এই তথ্যটা জানাবো। এখানে তুমি যদি স্কলারশিপটা নিতে চাও কবে তোমাকে আবেদন করতে হবে বা কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন সকল কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তার মানে আজকে আমরা মিলে আলোচনা করব সম্পূর্ণ টিউশন নিয়ে স্নাতক যুক্তরাষ্ট্র করতে গেলে কি কি লাগে এটা তোমাদের জানাই দিব। তার আগে একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে বাইরের দেশগুলা কেন স্কলারশিপ দেয় বা ফুল ফ্রি স্কলারশিপটা কেন দেয়। কারণ বাইরের দেশে বা বাইরের রাষ্ট্রগুলোতে কিন্তু এই পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমাদের দেশে যেমন বিভিন্ন ধরনের প্রশাসনিক খাতে সরকার বেশি অর্থ বিনিয়োগ করে, আর বাইরের দেশগুলোতে কিন্তু এই বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে বা এখানে সবচেয়ে বেশি মানে টাকা পয়সা খরচ করে। কারণ বাইরের দেশগুলোতে চিন্তাভাবনা করে যে একটা ইউনিভার্সিটিতে যত ইন্টারন্যাশনাল বা বিভিন্ন দেশের স্টুডেন্ট আসবে তত সেই বিশ্ববিদ্যালয়টা বেশি উন্নত হবে। তো এর জন্যই কিন্তু বাইরের দেশগুলোতে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় যাতে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কারণ আমাদের দেশে কিন্তু এত বেশি সেই যেই সুযোগ সুবিধা মানে প্রয়োজন সেটা নাই, কিন্তু বাইরের দেশগুলোতে তুমি যদি পড়াশোনা করো সেখানে যেমন তুমি রিসার্চের অনেক সুবিধা পাবা, পাশাপাশি তুমি সেখানে পড়াশোনা করতে পারবা, গবেষণা করতে পারবা এবং ফিউচারে ভালো ভালো কিন্তু কিছু তুমি করতে পারবা। তো যাদের চিন্তাভাবনা আছে আমেরিকা বা ইউএসএতে যাওয়ার বা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার এইচএসসির পরে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব? প্রথমে আলোচনা করব যে কোন বিশ্ববিদ্যালয় আসলে স্কলারশিপটা দিচ্ছে। তো বা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ইউনিভার্সিটি? আমেরিকান ইউনিভার্সিটি। এই আমেরিকান ইউনিভার্সিটি শুধুমাত্র যে বাংলাদেশের স্টুডেন্টদের এই স্কলারশিপ দিচ্ছে তা না, বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের মেয়াদ কত বছর? এই মেয়াদ হলো 4 বছর। এবং এটা কোথায় অবস্থিত? এই ইউনিভার্সিটিটা হলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিন্তু অবস্থিত। তার মানে তুমি ভালো শহরে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু স্কলারশিপটা নিতে পারবা। এবং এখানে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা? এখানে তুমি কলা ও বিজ্ঞানের কলেজে পড়াশোনা করতে পারবা, তুমি স্কুল অফ বিজনেসে পড়াশোনা করতে পারবা, স্কুল অফ কমিউনিকেশনে তুমি পড়াশোনা করতে পারবা, শিক্ষা বিদ্যালয়ে তুমি পড়াশোনা করতে পারবা, স্কুল অফ ইন্টারন্যাশনাল সার্ভিসে পড়াশোনা করতে পারবা, প্রফেশনাল স্টাডিজ অ্যান্ড এক্সিকিউটিভ এডুকেশনে পড়াশোনা করতে পারবা, পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এবং ওয়াশিংটন কলেজ অফ লয়ে তুমি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবা। তার মানে অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে পড়াশোনা করার সুযোগ আছে। তো তুমি যদি এখানে পড়াশোনা করো তাহলে কী কী সুযোগ সুবিধা আছে এটা তোমাকে জানাটা খুবই জরুরি। তো এখানে সুযোগ সুবিধা হলো তুমি এখানে সম্পূর্ণ টিউশন মৌকুব করা যাবে, অর্থাৎ তুমি একবারে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে অর্থাৎ বিনামূল্যে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তুমি এই যে মার্কিন ইউনিভার্সিটির যে স্কলারশিপটা দিচ্ছে এখানে তুমি পড়াশোনা করতে পারবা। অর্থাৎ তুমি যদি স্কলারশিপটা পেয়ে যাও, বাংলাদেশ থেকে অনলাইনে যেহেতু অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করার পর তুমি যদি স্কলারশিপটা পেয়ে যাও তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটিতে তুমি সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে অর্থাৎ বিনামূল্যে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করতে পারবা। তুমি এখানে আবাসন ব্যবস্থার সুবিধা পাবা, এখানে তুমি থাকার সুবিধা পাবা, তবে স্বাস্থ্য বিমা, বই, এয়ার টিকেটের এই যে খরচগুলা সেই খরচগুলো তোমাকে বহন করতে হবে। তারপর কি নিয়ে আলোচনা করব? তারপর আলোচনা করব এখানে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার যোগ্যতা কিছু লাগবে। কী কী যোগ্যতা লাগবে? প্রথম যেটা যোগ্যতা লাগবে তোমার উচ্চ মাধ্যমিক বা এইচএসসিতে তোমাকে তোমার জিপিএ 4 এর মধ্যে তোমার 3.8 অবশ্যই থাকতে হবে। তোমার অবশ্যই তোমার নেতৃত্ব অথবা বিভিন্ন ধরনের লিডিং ক্যাপাসিটি থাকতে হবে, সম্প্রদায়ের সেবা অথবা নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা অবশ্যই তোমার থাকতে হবে এবং তোমার ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। অর্থাৎ তোমাকে আইএলটিএস দিতে হবে অথবা টোফেল দিতে হবে। তো সেক্ষেত্রে টোফেলের বিটি ন্যূনতম তোমার 95 থাকতে হবে, আর যদি তুমি আইএলটিএস দাও সেক্ষেত্রে আইএলটিএস এর স্কোর তোমার 7 থাকতে হবে। এবং অবশ্যই যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব যাদের আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাদ দিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা অন্যান্য যে দেশগুলো আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর কী কী কাগজপত্র লাগবে? প্রথম যে কাগজপত্র লাগবে তোমাকে অবশ্যই ইংরেজির দক্ষতার সনদ থাকতে হবে,
একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমার থাকতে হবে, তোমার রেফারেন্স লেটার লাগবে এবং ব্যক্তিগত বিবৃতি বা তোমার একটা সিভি লাগবে, অর্থাৎ জীবন বৃত্তান্ত একটা লাগবে। কারণ আবেদন তোমাকে কোথায় করতে হবে, কবের ভিতরে করতে হবে? আবেদন তোমাকে আগামী 1 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখের ভিতরেই তোমাকে অবশ্যই অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে স্কলারশিপ নেওয়ার জন্য। এবং আবেদনটা তোমাকে অনলাইনে করতে হবে। অনলাইন করার জন্য এই যেখানে যে ওয়েবসাইটটা দিছি, এই ওয়েবসাইটে তোমরা যাবা, ওয়েবসাইটে যেয়ে তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবা, অনলাইনে আবেদন করবা। আর স্কলারশিপটা যদি একবার পেয়ে যাও তাহলে তুমি কিন্তু একবারে সম্পূর্ণ বিনামূল্যে তুমি স্নাতক অর্থাৎ বাংলাদেশে তুমি এইচএসসি শেষ করে এখানে যে তুমি কিন্তু স্নাতকটা করতে পারতেছো। তো এই হলো তোমাদের সম্পূর্ণ টিউশন নিয়ে তুমি যদি স্নাতক করতে চাও যুক্তরাষ্ট্রে, তার তথ্যগুলো জানাই দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবা, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটাও কমেন্ট করে জানাই দিব, কারণ তোমাদের কমেন্ট বা মতামত দেখেই কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।